হলরুম জুড়ে তখন নিস্তব্ধতা। হঠাৎ স্পিকারে আবার মোয়ের কণ্ঠ ভেসে উঠলো। হাসতে হাসতে সে বলছে, রাশেদ একটা ছেলে সন্তানের জন্য পাগল হয়ে গেছে। বিয়েটা হয়ে গেলে ওর মা আমাকে পুরো পরিবারের সম্পত্তির নিয়ন্ত্রণ এনে দেবে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার মোয়ের গলা। ও কখনো বুঝবেও না আমার গর্বের সন্তানের আসল বাবা অন্য একজন। মুহূর্তে পুরো হলরুমে গুঞ্জন শুরু হয়ে গেল। রাশেদের মুখের রং এক নিমিষে ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে মোয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ব্যবহার করেছ। মোয়ের মুখে আগের সে আত্মবিশ্বাস নেই। সে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে দোষ দিচ্ছ? তুমি কি কাউকে ব্যবহার করনি? ছেলে সন্তানের নেশায় এত অন্ধ ছিলে যে নিজের চিকিৎসার রিপোর্ট পর্যন্ত ভুলে গিয়েছিলে। এরপর যা ঘটলো তা কেউ কল্পনাও করেনি। শাশুড়ি রোশনারা চিৎকার করে মোয়ের দিকে ছুটে গেল আর বলল, প্রতারক, আমাদের সঙ্গে এমন প্রতারণা করেছ। মো ছেড়ে যাওয়ার মানুষ নয়। ও বলল, আপনার ছেলেই তো বলেছিল ছেলে হলেই সব সম্পত্তি আমার নামে হবে। দুজনের তর্ক এক সময় ধাক্কাধাক্কিতে রূপ নিল। ফুলের সাজসজ্জা ভেঙে মেঝেতে পড়ে গেল। হোটেলের কর্মীরা ছুটে এসে দুজনকে আলাদা করলো। সবাই নির্বাক হয়ে সেই দৃশ্য দেখছিল। ঠিক তখন রাশেদ আমার দিকে ফিরে এলো। তার চোখে প্রথমবারের মতো ভয়। ও বলল, নীরা প্লিজ, আমরা আবার নতুন করে শুরু করতে পারি। আমি কোনো উত্তর দেওয়ার আগে আমার ফোনে একটি নোটিফিকেশন এলো। ঘড়িতে দুপুর ঠিক 12টা। আমি শান্ত গলায় বললাম, না, এবার তোমার কারণে যে ক্ষতি হয়েছে সেটার হিসাব নিবে কোম্পানি। দানিশ ভাই মঞ্চের বিশাল এলইডি স্ক্রিনে আরেকটি নথি তুলে ধরলেন। বড় অক্ষরে লেখা, রহমান মেডিকেল লিমিটেডের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত, রাশেদ হোসেনকে অবিলম্বে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা হলো। হলরুমে আবার ফিসফাস শুরু হয়ে গেল। এরপর স্ক্রিনে আরেকটি নথি ভেসে উঠল। রাশেদের সব কোম্পানি অ্যাকাউন্ট ব্যাংক থেকে জব্দ করা হয়েছে। তৃতীয় নথিতে ছিল আমার স্বাক্ষর জাল করার প্রমাণ, কোম্পানির টাকা আত্মসাৎ, ভুয়া খরচ দেখিয়ে কোটি কোটি টাকা সরানো, কোম্পানির পেটেন্ট বন্ধক রেখে অবৈধ ঋণ নেওয়ার তথ্য। রাশেদ চিৎকার করে উঠল। ও বলল, এটা আমার কোম্পানি, তোমরা এটা নিতে পারো না। আমি শান্তভাবে বললাম, যেটা কোনোদিনই তোমার ছিল না সেটা আবার কেড়ে নেওয়া যায় নাকি? ঠিক তখনই দুজন দুদকের কর্মকর্তা আর পুলিশের একটি দল হলরুমে ঢুকলেন। তারা সরাসরি রাশেদের সামনে গিয়ে দাঁড়ালেন। আরেক দল এগিয়ে গেল শাশুড়ি রোশনারার দিকে। তদন্তের প্রমাণ মিলেছে, অবৈধ ঋণের টাকা একটা বড় অংশ তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে গিয়েছিল। সেই টাকা দিয়েই তিনি একটি ফ্ল্যাট কিনেছিলেন। অন্যদিকে মোয়ের বিরুদ্ধেও প্রমাণ পাওয়া গেছে। সে নিজের বিয়ের খরচ কোম্পানির বিনিয়োগকারী সম্মেলনের খরচ হিসেবে দেখাতে সাহায্য করেছিল। রোশনারা হঠাৎ আমার কোলে থাকা লাবিবার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, আমি ওর দাদি। আমি শান্তভাবে উত্তর দিলাম, যে মানুষ নিজের নাতনিকে দ্বিতীয় স্থান লেখা ব্রেসলেট পাঠাতে পারে সে শুধু রক্তের সম্পর্ক হতে পারে, পরিবারের নয়। রাশেদ আবার আমার দিকে হাত বাড়ালো। আমি এক পা পিছিয়ে গেলাম। সে ফিসফিস করে বলল, আমি একটা ভুল করেছি। আমি মাথা নাড়লাম আর বললাম, না, এটা একটা ভুল ছিল না। প্রতিদিন প্রতিটি সিদ্ধান্ত তুমি জেনে শুনে নিয়েছ। তুমি নিজের নবজাতক মেয়েকে অস্বীকার করেছ, নিজের স্ত্রীকে প্রতারণা করেছ, কোম্পানির কর্মচারী, বিনিয়োগকারী আর আমার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, আর সবশেষে অন্য একজনের সন্তানের উপর নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছিলে। আর কিছু বলার ছিল না। পুলিশ যখন রাশেদকে হাত করা পরিয়ে হলরুম থেকে বের করে নিয়ে যাচ্ছিল তখন শত শত অতিথি নিঃশব্দে দুই পাশে সরে দাঁড়িয়েছিল। একজন মানুষও তার পক্ষে কথা বলেনি। শুধু বিয়ের ফটোগ্রাফার শেষ মুহূর্ত পর্যন্ত সব ছবি তুলেই যাচ্ছিল। 8 মাস পর আদালতের রায় হলো। রাশেদ জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং নথি জাল করার অপরাধ স্বীকার করলো। আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দিল। সঙ্গে কোম্পানির আত্মসাৎ করা সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দিল। মৌ আদালতে রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়, কিছুটা শাস্তি কম পেল। তবুও তার সব বিজ্ঞাপনের চুক্তি বাতিল হয়ে গেল। অল্প দিনের মধ্যে সে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হলো। মাহিম আদালতের মাধ্যমে নিজের সন্তানের আইনগত অভিভাবকত্বের আবেদন করলেন এবং সন্তানের দায়িত্ব গ্রহণ করলেন। রোশনারার অবৈধ টাকায় কেনা ফ্ল্যাট সরকার বাজেয়াপ্ত করলো। যে সমাজের মানুষ এক সময় তাকে ঘিরে থাকতো, অপমানের পর তাদের কেউ আর ফোন পর্যন্ত ধরতো না। অন্যদিকে আমি রহমান মেডিকেল লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আমার প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল লাবিবা রহমান স্কলারশিপ নামে একটি বৃত্তি চালু করা। বাংলাদেশের মেধাবী কিন্তু সুবিধা বঞ্চিত মেয়েরা যাতে চিকিৎসা প্রযুক্তি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ উচ্চশিক্ষা নিতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্যই এই উদ্যোগ। বৃত্তির উদ্বোধনের দিন আমার অফিসে এক অপূর্ব দৃশ্য ঘটল। চারদিকে সকালের রোদ ছড়িয়ে পড়েছে। আমি কয়েক কদম দূরে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। আমার ছোট লাবিবা প্রথমবারের মতো একা একা হাঁটার চেষ্টা করছে। এক পা তারপর আরেক পা। হঠাৎ টলমল করে সে আমার বুকে এসে পড়লো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর হাসিতে যেন আমার জীবনে সব কষ্ট ধুয়ে গেল। রাশেদ ভেবেছিল শুধু একটি ছেলে তার নাম বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু সে বুঝতে পারেনি একটি মেয়েও এমন ইতিহাস লিখতে পারে যা প্রজন্মের পর প্রজন্ম মানুষ মনে রাখে। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।